এই দেখো বন্ধুরা, সংসারের সাথে সাথে কত কিছু সামলাতে হয়। পথ ছিল না, এদিকে বর্ষা পড়ে গেছে, এদিকে রান্নাঘরে জল ঢুকবে বলে পাঁচিলে উঠেছি। উঠে মানে টালি তো মানে রান্নাঘরে যে চালার তাতে উঠে মানে ওই প্লাস্টিক দিয়ে চাপা দিচ্ছি। ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই। জল ঢুকে সব বাসগুলো নষ্ট হয়ে যাবে, রান্না করতে গেলে গায়ে জল পড়বে, কাঠকুটো রাখা থাকে তো সেগুলো ভিজে যাবে। হ্যাঁ, সেই জন্য নিজেই সাহস করে উঠেছি। ভয় লাগছিল, তবুও উঠেছি, কী করব। হ্যাঁ, ছিল না ও বাড়িতে। তারপরে কে করবে, লোকজনকে ডেকেছি, তারাও আসছে না, বলছে বৃষ্টির মধ্যে এখন উঠবো না। কিন্তু না উঠলে নয়, না চাপা দিলে নয়। ওই যেরকম পেরেছি অনেক সাহস করে উঠেছি, উঠে প্লাস্টিক চাপা দিয়েছি, দিয়ে এবার নামবো কী করে ভয় হচ্ছে। হ্যাঁ, যা হোক করে ঠাকুরের নাম করতে করতে নেমে পড়েছি। তো সংসার করলে কত কিছু করতে হয় না, তাই না? মানে কি বলবো। এবার অত দূরেতে যেতে পারছি না, কারণ ভিজে আছে। একটু বৃষ্টি হয়েছিল আগের দিন, তো যদি টালি ভেঙে ভেঙে যায় তো কিছুটা উঠে প্লাস্টিকটা দিয়ে দেয়, লাঠি দিয়ে একটু একটু টেনে টেনে ঠিক করছিলাম। তো একদিকে মাও ওইদিকে সাহায্য করছিল, শাশুড়ি মা ছিল, ওই হাতে প্লাস্টিকগুলো তুলে দিচ্ছিল। তারপর ছোটো ছোটো ইটগুলো চাইলাম যাতে ওই টালির উপর দেওয়া যায়, দিলে তাহলে প্লাস্টিকগুলো উড়ে চলে যাবে না। দেখো, সংসার করতে গেলে কত কিছু করতে হয়, এইসব কোনোদিনও কিছু করিনি। এদিকে শিউলি গাছের ডালগুলো ভাঙার মতন হয়ে গেছিলো, এত ডাল হয়ে গেছিলো যে বাড়িতে উঠোনে মানে ছাওয়া হয়ে গেছিলো, যার জন্য বৃষ্টি হলে শেয়ালা পড়ছিল। যার জন্য মা বললো যে শিউলি গাছের ডালগুলো ভেঙে দাও। তো ওই যেগুলো লগা করে যে কটা পেরেছি সামনে ভেঙে দিয়েছি। তো বন্ধুরা দেখো, কত কষ্টের জীবন। হয়তো কষ্ট করলে কেষ্ট মেলে, এটা তো আছেই। হাত যাচ্ছে না, ওই একটা ছোটো লগা নিয়েছি, ওই দিয়ে আস্তে আস্তে একটা একটা করে ডাল ভেঙেছি টেনে নিয়ে। গরমও ছিল প্রচুর। আর শিউলি গাছে শোঁয়াপোকা থাকে, একটু ভয়ও লাগছিল, কিন্তু কিছু করার